আমার শখের বাড়িটা ভাবছি ছাদ দেবো। ছাদটাও তো দিতে হবে, টাকা পয়সা কিছু হাতে আছে। দেখি মিস্ত্রি রাখবো, কয়েকদিনের মধ্যে মিস্ত্রি রাখবো। মিস্ত্রিটা দেখে ছাদটা একেবারে কমপ্লিট করে ফেলবো। দেখি মেন মিস্ত্রির সাথে যোগাযোগ করে 4-5টা মিস্ত্রি আনা লাগবে। ঘরে 4-5টা মিস্ত্রি হলেই হয়ে যাবে ছাদটা। দেখি ছাদটা করতেই হবে। কবি সারাদিন তো কাজ বাজ হচ্ছে না, কিছু তো করবি, সাবমিট কিছু দেখ। তো সারাদিন মেয়ে দেখতে যাই। মেয়ে দেখে কি হবে? পকেটে ওটা একটা টাকা কাজ। ও তো কাজ। কাজ বাজ করবি না? হ্যাঁ, কাজ পারলি করবো, পারলি বলেছি করবো না। দাঁড়া দাঁড়া দাঁড়া, কি হচ্ছে অসময় ওদের ভিতর কি ফোন নালে কোন শালা রে? হ্যালো, কে? হ্যাঁ 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 আমি বলছি। তো কাজ, আচ্ছা তাহলে কালকে সময় করে দাবানি, এক সময় দেখে আসবানি। ও তাই রাখেন, এটা তো কাম পেলাম, করবি নি? কি কাম কি কাম? ওই মানে আমরা কি কাম করি? রাজমিস্ত্রি। রাজমিস্ত্রিকে আমি পেয়েছি, করবি নাকি? তাহলে হ্যাঁ কালকে এক সময় দাবানি। তাহলে এখনই নাচ চলো। যাবো। এখনই তুমি ফোন দাও, আরেকবার ফোন দাও, ফোন দিয়ে বলো যে এখন আসছি। ও আচ্ছা, আমার ফোনে টাকা নেই। তাহলে এখনই চলো। আচ্ছা মিস কল মারি। হ্যাঁ ওই রিং বাজছে ফোনে, ওখানে তাহলে ও ফোন ব্যাক দেখ। আচ্ছা শালার কোন ফকিরের কাছে ফোন দিলাম, ফকির আবার আমাকেই মিস কল দিচ্ছে। তাহলে আমি ব্যাগটা দিই। হ্যাঁ বাজান বলো। মনে করো আমি একটা ছাদ করছি, এই মিস্ত্রি 4-5 জন লাগবে। তোমরা যদি এখনই আসো তাহলে ভালো হবে। এখনই এসে পড়ো। আচ্ছা আচ্ছা আসছি তাহলে। হ্যাঁ তো যদি দেখে আসি। চলো। মাথা মাথা টান কর, কালকে কাম করা করতে। সেই বাড়ি, এই যে এটা না? হ্যাঁ হ্যাঁ এবারে মালিক কই, মালিক কই? ওই চাচা ওই ছাদের উপর আছে। হ্যাঁ চলো, ডাক দাও। ভুল দেখছি নাকি? মনে হচ্ছে ছাদ দেওয়া। ওই দেখেন ফাঁকা আছে। ও শ্যাম সাহেব, কই বাড়ি আছে? বাড়ি তো আমার, কিন্তু আমার ছেলে কি কারো মেয়ে নিয়ে পালিয়েছে নাকি? তাই আপনারা তার বিচার করতে এসেছেন? না না, আমরা তো ওই আপনি ঘরে ছাদের জন্য ডাকলেন না, এত তাড়াতাড়ি ভুলে গেলেন কি করে? আসেন আসেন। আসেন আসেন, কথাবার্তা করে ডিলমিল করে কাজটা শুরু করতে হবে না? মানে কি চাচা, আপনার সাথে একটা পরামর্শ কইরা এক সাইডে সিমেন্ট, বালু, ইট, ফিট, কোদাল বুদাল যা লাগে সব কিনা পরামর্শটা শুরু করবে সুষ্ঠুভাবে, তাইলে জিনিসটা ভালো হইব। আর এনে বুঝাবেন না, এনে সারটা কিন্তু সেই কোয়ালিটি রইব, মানে আগে টিন দিয়ে ঢালাই দেবো। তো তোমাদের হেড মিস্ত্রি কিটা? এইটা আমি। তাহলে তুমি সাইডে কি করছো? মাঝখানে আসো। আপনি ওর কথা বুঝতে পারেননি? না না। ও তাহলে আপনাকে আবার ভালো করে বোঝাতে হবে। হ্যাঁ কবি তুই বুঝাবি না? তা তুই বুঝাবি? বুঝাই তাহলে বুঝা। আপনি বুঝান না। না আপনি বুঝান না, তুই বুঝাবি। আমি বলছি শোনো, তাহলে ওতে একটু বুঝে নেন। হ্যাঁ এই যে ঠিক বাড়িটা আছে। আমরা করব, ভালো করে বোঝাইছ। হ্যাঁ বেশি লাগবে না, 25 লাখ টাকা লাগবে। আর এই যে বাড়িটা দেখছেন না, টিন দিয়ে বাড়ি ছাদ দেবো, এরকম ভাবে ছাদ দেবো পুরো পৃথিবীর মধ্যে একটা বাড়ি নেই। কি বোঝাতে আসছো তুই তো বুঝতে পারছিস না। ও তাহলে তুমি বলো। হ্যাঁ আমি বলছি, ওই যে টিনের কথাই তো আসছিল না, হ্যাঁ, হ্যাঁ। ওই যে ছাদ দিয়ে টিন দেখা দিবে। ওই সেটা তো এখন বাংলাদেশ ডিজিটাল হয়ে গেছে, সেজন্য ছাদগুলো ডিজিটাল ভাবে হচ্ছে। তারপরে ওই যে পৃথিবী, এই যে সারা বিশ্বের ভিতরে ওই যে ঢাকা শহরের মেলাগুলো বাড়ি বানালাম, একটু তুই বল, এবার একটু বল। মানে কি, আমরা যে বাড়ি বানানো শিখেছি, হ্যাঁ। মানে আমরা সেই যে উকান্ডার ইঞ্জিনিয়ারদের সাথে একটা পরামর্শ করে 3 রাত জেগে, হ্যাঁ আমরা সেই ইঞ্জিনিয়ারিংটা শিখেছি। ভালো করে বুঝাইছি। ঢাকা শহরে আমরা 5টা বাড়ি বানিয়েছি, তার ভেতরে 3টা বাড়ি ভেঙে গেছে আর 2টা বাড়ি বন্যা উড়ে গেছে।
তো এখন আমাদের কিছু করার নেই, এই টিন দিয়ে ঢালাই দিয়েছিলাম তো, শুধু উপরে টিন দেয় আর তার উপরে একটু বালু দিয়ে দিয়েছিলাম। ওটা আমাদের দোষ না, ওটাই ভারতের দোষ। ওই মোদি 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 বাদ দাও, ওই যে এখন বলছি যে ছাদটা তো বানাবো, আবার 3 দিন আছে তো। না ভাই, আমি তোমাদের দিয়ে ঘর বানাবো না। তোমরা প্রথমে যেভাবে মিস্ত্রি হয়ে তোমরা যেভাবে নায়কের মতো আসলা, তোমাদের দিয়ে ঘর বানানো যাবে না। আবার বলছে যে তোমরা টিন দিয়ে ছাদ দিবা, যেটা জীবনেও আমি বাপের জন্য শুনিনি, সেটা তোমাদের থেকে আজকে শুনলাম। না ভাই, আমি তোমাদের দিয়ে ঘর বানাবো না। ভাই তোমার কাছে মাপ চাচ্ছি, তুমি চলে যাও। আমিন। শালার ভাদাই মেরা করে তো রাজমিস্ত্রির কাজ, আবার বলছে গার্লস স্কুলে মেয়ে দেখতে যাবে। এটা তো আমার ছেলেদের থেকেও খারাপ।